ব্যাংক কি শুধু আমাকেই নোটিশ পাঠিয়েছে? নোটিশ তোর কাছেও গেছে। ওর মতো মানুষের সাথে কথা বলার চেয়ে সারা জীবন বোবা হয়ে থাকাও ভালো। কিন্তু কি এমন হয়েছিল আপনাদের মধ্যে যে আপনাদের দুজনকে আলাদা হতে হলো? হতচ্ছাড়া মেম সাহেবের চক্করে পড়ে গেল। মেয়েটা আমাদের এখানে সবজি সাপ্লাই করতো। কি দুদিন হেসে কথা বলেছে, বাবা উনি একেবারে ওর প্রেমে পাগল হয়ে গেলেন। তারপরে ওই হতচ্ছাড়িকে ফ্রিতে খাওয়াতো, ব্যাস আমিও ধরে ফেললাম। আর শুধু খাওয়ানো, আর কি করেছিল? একটা না হয় 420 পান হাতে গুজে দিয়েছিলাম, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হলো? পুরো পচা শামুকে পা কেটেছে। তবে একটা ব্যাপারে আমি খুব কনফিউজ হরদা। কনফিউজ না, কনফিউজ। আরে সে যাই হোক, আমার না হয় ইংরাজি বুঝতে গেলে ওই ফিউজ উঠে যায়, কিন্তু আপনিও কি ওই মেম সাহেবের ইংরাজি বুঝে তার হাতে 420 ধরে দিলেন? আরে বুঝতে পারিনি বলেই তো যত গন্ডগোল। আমায় এসে খালি বলতো আই লাভ মাই হাবি, আই লাভ মাই হাবি। তখন তো আর জানতাম না হাবি মানে বর। আমি ভাবতাম আমাকে হেভি ভালোবাসে। ব্যাস সেই দিনই হোটেল আলাদা করে দিয়েছি। পার্বতী দি, সব ছেলেরাই না একরকম হয়। যেই ঘরেরটা পাকা হয়ে গেল অমনি বাইরের দিকে নজর। কিন্তু ছেলেদের সামলানোর দায়িত্ব তো আমাদের। নিজের জিনিস বেশি দিন বাইরে ফেলে রাখতে নেই, তুলে নিন, ক্ষমা করে দিন হরদাকে। কখনো না, ওর মতো লম্পটকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। করলে আপনারই ভালো, নইলে আপনাদের স্বাদের হোটেল চলে যাবে ব্যাংকের হাতে, আর হরদা চলে যাবে মেম সাহেবের হাতে। দেখুন হরদা, এতে আমার কোনো লাভ নেই। তবে আপনি যদি পার্বতীদের সঙ্গে জোট না বাঁধেন, আপনি মায়ের ভোগে চলে যাবেন শুয়ার। শুয়ার নয়, শিও। আর সে যাই হোক, আপনার যাওয়াটা তো পাকা। বেশ, যেমন বলবো। এসো না আমি এসো 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 বলছি। না না এসো ছাড়ো, আমি এসো যাবো বলছি। না, আমি যাবো না। না 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 আমি যাবো না। আরে আবার কোথায় যাচ্ছ? দাঁড়াও যাও। এদিকে। বলো। সরি বলো। সরি। ওকে। হর পরবর্তী মাই কি बाबू बाबू बंगाली बाबू 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 बंगाली बाबू 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 बंगाली बाबू 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 बंगाली बाबू 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 দিয়া কোথায় লেগেছে? হ্যাঁ কোথায়? এক মিনিট। এ নাও, আসছি। সাবধানে যাও। রিয়া বলছি, একই বিদেশ, 2 মেয়ে, 3 রাত, 4 পায়ে চোট। চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমি চলে যেতে পারবো। এমনিতেই তুমি আমার জন্য অনেক করেছো। আমি করবো না তো কে করবে? আর এখন তোমার আছেটা কে? আরে বাবা, বিদেশে তো বাঙালি বাঙালিকে দেখবে। হ্যাঁ চলো আমি তোমাকে পৌঁছে দিই। না চলো। না, আমি চলে যাব। পাক্কা? ঠিক আছে, পৌঁছে ফোন কর।
ওকে। দিয়া লাগেনি তো? হ্যাঁ? বললাম তোমাকে পৌঁছে দিই। এই নাও, চলো চলো আস্তে, থ্যাংক ইউ। টেনশন না। এই বাপু, হ্যাঁ দাদা। দিলীপদার মেয়ের বিয়ের ডেটটা ঠিক হয়েছে? হ্যাঁ 21 তারিখে কার্ড পৌঁছে যাবে আপনার কাছে। ঠিক আছে। দিল খুশ, সি ইউ 21। মেকআপটা পর্যন্ত ঠিক মতো করতে দেবে না। খুলতা হ্যায় বাবা, খুলতা হ্যায়। হ্যাপি ফলাপোস টু ইউ। হোয়াট দিস ইজ? দিস ইজ ফুলের তোড়া, বেগুনি ফিতে মোড়া। তোরা, এই তোরা কি আমি তোমার ফটোকে দেবো? এমন জিনিস আনবে যেটা কাজে দেবে। এই নিচি তো, এই যে বর্তমান কলা, তারপর লাল লাল গাজর, আগা শুরু করা মোটা, তারপর ধরো ভিন্ডি সেম টু সেম, একই রকম কাজে দেবে। তোমার কলা, হ্যাঁ। তোমার ভিন্ডি, হ্যাঁ। গুষ্টি টুষ্টি মারি। এই রে পুষ্টি হতো। কোথায় একটা সোনার নেকলেস আনবে, একটা হাতের বালা আনবে, কানের দুল আনবে, তা না? মাধু, মাধু, তোমার তো আলমারি ভর্তি গয়না, আমার কষ্ট করে রোজগার করা সব কালো টাকা ওই শালা স্যাকরারা নিয়ে চলে গেল। ও আমার কালো টাকার মালিক রে। আমার ড্যাডু দুবাই থেকে সব পাঠিয়েছে। তুমি আমাকে শেষ কবে গয়না কিনে দিয়েছিলে বলো তো? কি হলো কি? টেল 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 টেল। আরে বাবা, মনে তো করতে দেবে সেন্টি বড়া। আমারই তো মনে পড়ছে না, তোমার কি করে মনে পড়বে শান্তি বুড়া? ভেবেছিলাম ফাস্টিং এ আছি, কি? উপসে আছি, ও। তোমার সঙ্গে ঝগড়া করে নিজের এনার্জি লুজিং করব না। কিন্তু তুমি তা হতে দেবে না, তুমি তা হতে দেবে না। এই কে কোথায় আছিস? আমার আমগুলো কোথায় রে? হ্যাঁ? আমার মাধু, আমগুলো মাধু, কোথায়? আমার মাধু। আমগুলো কোথায়? পুরো পেপে দিয়ে চেপে দেবো। আমার হাতে কিন্তু বধূ হত্যা লেখা আছে। এই, মেপে নিয়ে চেপে দেবো। আমার হাতেও স্বামী টর্চারিং লেখা আছে। তবে রে, ছাড়, তুমি আমার আম কেড়ে নিলে। কেড়ে নিলাম সেন্টি বড়া। ফেরত দাও বলছি, আমার আম ফেরত দাও, আমার আম ফেরত দাও বলছি, ফেরত দাও বলছি আমার আম। আমি কিন্তু, তুমি ফেরত দাও। আমি কিন্তু ড্যাডুকে ফোন করবো বলে দিলাম। কথায় কথায় বুড়ো হাবড়াটাকে ফোন করা কি আছে? কি বললে তুমি আমার ড্যাডুকে? ঠাট্টা করছিল, ঠাট্টা করছিল। আরে শ্বশুর জামাই ভাই ভাই এক পেয়ালায় দারু গাই। না, তুমি আমার ড্যাডুকে ইনসাল্টিং করেছো। তাই ধরো সেন্টি বেড়া, যত খুশি মারো। কে যেন বলেছিল ওই বইয়ের হাতে মার খেলে পুণ্যি হয়। কোন মজার বাচ্চা বলেছিল কে জানে। মার। ও, ড্যাডু। নিশা, আমি বলছিলাম কি যে বলুন। নিশা সেনগুপ্ত, বয়স 28, তালতলায় বাড়ি, কুম্ভ রাশি, সিংহলগ্ন। আপনার কুষ্টি আমার সঙ্গে আছে। এই যে আপনি? রাতুল দাশগুপ্ত। আমি না ভেটেরিনারি ডাক্তার। আমি ওই গরু ছাগল এসবের চিকিৎসা করে থাকি, দাসপাড়াতে থাকি। আমার মা আমার জন্য 100টা মেয়ে দেখেছে, একটাও আমার পছন্দ হয়নি। জানেন, আজ নিয়ে 10 দিন আমি আপনাকে ফলো করছি। আমি কোনোদিন এভাবে কাউকে ফলো করিনি। আপনি যা বলবেন তাই হবে। আমার বাবার সঙ্গে কথা বলুন, উনি যা বলবেন তাই হবে। হ্যাঁ নিশা, বলছিলাম এই মন্দিরের সামনে আমাদের আলাপ হলো তো, আমাদের যাত্রা খুব শুভ হবে। আর আমাদের যদি ছেলে হয় নাম রাখবো কিন্তু শুভ। কে তুই এখানে? তুমি এখানে? হ্যাঁ এখানে 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 তো কি হয়েছে? তা তুমি এখানে কি করছো? তোমার তো হাসপাতালে থাকার কথা। তো রাস্তায় রাস্তায় ঘোরার কথা, তুই এখানে কি করছিস? আমি যাই করি না কেন, তুমি কি করছিলে দেখে নিয়েছি। অবস্থা তো খুব খারাপ, যা করার আমাকেই করতে হবে, বুঝতে পারছি। বাঁচাতে কিন্তু তোকেই হবে ভাই। রাতুল আমার
বড় ছেলে, তাই আমি ঠিক করেছি ওর বিয়েটাই আগে দেব। হ্যাঁ আমাদের ঘটকের সাথে কথা হয়ে গেছে। হ্যাঁ আপনাদের পরিবারের ব্যাপারে সবকিছু জেনে নিয়েছি। আর আমাদের তরফ থেকে তো কোনো প্রবলেম নেই, না, শুধু একটা ভালো দিন দেখে বিয়েটা হয়ে গেলেই হলো। কিন্তু আসল কথাটা বলে নেওয়া দরকার, যেমন দাবি দেওয়া। না 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 না, না এসব ব্যাপারে আপনি একেবারে চিন্তা করবেন না। আমি আমার পুত্রবধূকে আমার বাড়িতে খালি নিয়ে যেতে চাই, আর কিচ্ছু লাগবে না। ঠাকুরের কৃপায় আমার 2 ছেলে খুব ভালো রোজগার করে। তাহলে এবার আমরা আসি। তোমায় কি যাবে কি? তুমি তো শরবতটাই খেলে না। না না থাক না। আহা, না খেলে আমার খারাপ লাগবে বাবা। কাকা আচ্ছা তুমি কি কাজ করো বলো? আসলে ও খাবার সময় কেউ কোনো প্রশ্ন করলে ও বিষম খেয়েছে। না থাক, তাহলে এই শরবত খাবার দরকার নেই, এই মিষ্টিটা না না থাক। বলো কি করো। বলছি আগে একটু আমি আমার বৌদির সাথে কথা বলে নি, ওটা আগে সেরে নি। যা 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 যা। এসো, ফোনটা একটু দেবে? দাদাকে ফোন করছি, দেখবে আমি মিস কল দিলে কিরকম জব করে ফোন করবে। এই দেখো, বলেছিলাম না। হ্যালো হ্যালো নিশা, বলি গরুটা কি বাছুর দিল? এই কে বলছেন এটা? আরে দিল কি? কে? নিশা কোথায়? কথা বলো। আমি হ্যাঁ। আরে 2 দিন বাদে তুমি আমার বৌদি হবে, এখন থেকে শাড়ি ঠাড়ি জানি ওরা নিয়ে নাও। আমি আছি বলে লজ্জা পাচ্ছ? আমি ভেতর চলে যাচ্ছি, কথা বলো কথা বলো। আর জানিস পূজা, এই প্রথম কোনো ছেলে আমাকে দেখতে এলো, আর প্রথম দেখাতেই পাস। বাবা যেভাবে দেখছিল, আমার না খুব টেনশন হচ্ছিল জানিস তো। কে জানে বিয়ের পর কলেজে আসতে দেবে কিনা। আমার বরটা না ভীষণ হ্যান্ডু জানিস তো। ওদিকে কি দেখছিস? বল না, শুনছি। তোরা বস, আমি আসছি। তুমি আমাকে ওরকম ভাবে দেখছিলে কেন? কোথায় দেখছিলাম? দেখছিলে, আমি দেখেছি। মোটেই না। তাহলে তো তোমার বাবা মাকে নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। একমাত্র মেয়ে, সেও আবার টেরা। আহারে কি কষ্ট। মানে? কিছু না। আচ্ছা, হুম? তুমি কি করে বুঝলে আমি তোমাকে দেখছিলাম? তার মানে নিশ্চয়ই তুমিও আমায় দেখছিলে। সে তো দেখছিলামই। এই ড্রেসটায় তোমাকে এত সুন্দর লাগছে, না তাকিয়ে পারলাম না। মানুষের সৌন্দর্য মানুষের মনে হয়, তার পোশাকে নয়। তাহলে কাল থেকে ড্রেস না পরেই এসো। আমি জানি তোমার ড্রেসের মতো তোমার মনটাও খুব সুন্দর। কার্তিক দা, জল অনেক দূর গড়িয়েছে। বোতলের ছিপিটা ঠিক মতো আটকাবি তো। আরে এ জল সে জল নয়, লাভ জল। মানে? হ্যাঁ, ক্যান্টিনে একসাথে বসে ওই ছেলেটা পুজো দিয়েছে, কথা বলছিল। কথা বলছিলাম? হ্যাঁ। কে আগে কথা বলেছে? পূজা দিদি। তাহলে ছেলেটার কোনো দোষ নেই। হ্যাঁ, কি চলছে বলতো পূজা তোদের দুজনের মধ্যে? কিছু না। তোর বিয়েটা যেন কবে? 29th। ক্লাসের সবাইকে বলছিস তো? হ্যাঁ, সবাইকে। আজকের তারিখে দেখিস ক্যালেন্ডারে আমি কালো দাগ দিয়ে রাখবো। কেন বে, তোর এরকম দেবদাস টাইপ চিন্তা ভাবনা কেন? রোশনির বিয়ে হয়ে গেল ভাই। হ্যাঁ তো? রেশন দোকানে এত লাইন দিইনি যতটা ওর পিছনে দিয়েছিলাম। ভুলে যা ওকে। কেন এরকম বলছিস কেন? বরটাকে দেখেছিস? একবার তাকিয়ে দেখ। ও মা, কি সুন্দর লাগছে তো দেখতে। এতক্ষণে এলি? তোর পাশে দাঁড়ালে মনে হবে মাউন্ট এভারেস্টের পাশে উইয়ের ঢিবি। তুই আমাকে এরকম কথা বলতে পারলি? আরেকবার তাকিয়ে দেখ, একদম অমিতাভ বচ্চন, জয়া বচ্চন। হ্যাঁ, আমি শালা রেখাই রয়ে গেলাম। পাশে দাঁড়িয়ে শুধু দেখেই গেলাম। তবে এ ছেলে বাস্কেটবল ছাড়া কিছুই খেলতে পারবে না। কেন? তুই হলে কি খেলতিস?
আমি হলে না লুকোচুরি খেলতাম। ফুলসজ্জার রাতে আমি খাটের তলায় লুকিয়ে থাকতাম, রোশনি এসে সারা ঘরে আমায় খুঁজে বেড়াতো। আমি খাটের তলা থেকে মাথা বের করে বলতাম, টুকি টুকি টুকি। হায়, দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে মন মেলল স্মৃতি দুডানা, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি